ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। বন্ধুরা, আমি অমিত বিশ্বাস আর আপনারা দেখছেন চাকরির অভিনন্দন। বন্ধুরা, আজ আমরা শুরু করব গড়ের অঙ্ক। আমাদের প্রথম অঙ্কটি কি আছে বলছি, এক ব্যক্তি তিনটি সমান দূরত্ব যথাক্রমে 15 কিলোমিটার/ঘন্টা, 30 কিলোমিটার/ঘন্টা ও 40 কিলোমিটার/ঘন্টা বেগে অতিক্রম করে। সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত? বন্ধুরা, এই অঙ্কটি পার্টিকুলারলি এই অঙ্কটি চাকরির বিভিন্ন পরীক্ষায় বহুবার এসছে, হয়তো ডেটা চেঞ্জ ছিল, ঠিক আছে। তা এই অঙ্কটি আমাদের জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট, চাকরির পরীক্ষার জন্য অঙ্কটি ভীষণ ইম্পর্টেন্ট। এই অঙ্কটি করার জন্য আমরা কি করব, প্রথমে যে তিনটি গড় গতিবেগ বলে দিয়েছে সেই গড় গতিবেগ গুণ করে দেব কার সঙ্গে, 3 গুণ কত কিলোমিটার, 15 কিলোমিটার/ঘন্টা, 30 কিলোমিটার/ঘন্টা এবং 40 কিলোমিটার/ঘন্টা বেগকে গুণ করে নেব। গুণ করার পর কি করব, ডিভাইডেড বাই, প্রথমে কি কি আছে, 15, 30 আর কি আছে 40 কিলোমিটার/ঘন্টা, এই তিনটে গতিবেগ। এরপরে আমরা কি করব, প্রথম দুটোর গুণ করব। প্রথম দুটোর গুণ করে কি করব, 15 গুণ 30 যোগ, তারপরে কি করব, শেষের দুইজনকে গুণ করে দেব। প্রথম দুটোর গুণফল যোগ শেষ দুটোর গুণফল, 30 গুণ 40 যোগ, তারপরে কি করব না, প্রথমটা এবং শেষটার গুণফল আমরা কি করব, যোগ করে দেব। তার মানে 15 গুণ 40, 15 গুণ 40। এই যে সহজ একটি সমাধান, এই সহজ সমাধানটি করলে আমাদের গড়ের এই গড় গতিবেগ আমাদের বেরিয়ে যাবে। গড় গতিবেগ কত সেটা বেরিয়ে যাবে। তাহলে কি হচ্ছে, আমরা যা আছে তাই রেখে দিই, সমান সমান 3 গুণ 15 গুণ 30 গুণ 40 থাকলো, ডিভাইডেড বাই কি হচ্ছে এটাকে যদি আমরা গুণ করি তাহলে কি হচ্ছে, 3 15 45, একটা শূন্য বসে গেল। এই দুটোকে যদি গুণ করি তাহলে কি হবে, 3 4 12, দুটো শূন্য বসে গেল। এটাকে গুণ করলে হচ্ছে 4 15 60, 4 15 60, একটা শূন্য বসে গেল। তাহলে এদের এই তিনজনের যোগফল আমাদের এর নিচে বসাতে হবে। 450, 1200 আর কি 600, হ্যাঁ 1200। তাহলে আমরা যদি গুণ যোগফলটা পাশে করে নিই, 1200, এদিকে হচ্ছে 600 আর এদিকে হচ্ছে 450, তাই তো বন্ধুরা। এই তিনটে যদি যোগফল আমরা করে নিই তাহলে কি পাবো, 0, এটা গেল 5, 6 4 10 আর 2 12, 2 হাত থাকলো 1, তাহলে হচ্ছে 2, তাহলে হচ্ছে 2250। আমরা কি লিখে দেবো নিচে, 2250। এবার আমরা কাটাকাটি করব, এই শূন্যর সঙ্গে আমরা এই শূন্যটা কেটে দিই। তারপরে যদি আমরা কি করব, 5 দিয়েই যদি কাটাকাটি করি তাহলে কি হচ্ছে, 5 6 30, 5 দিয়ে কাটলে 5 4 20, 5 5 25, তাহলে 6 এখানে থেকে গেলে 6কেই কেটে দিই, 6কে কেটে 2 থাক, 3 দিয়ে যদি কাটি, 2 3 15 45। বন্ধুরা, এই 15-র সঙ্গে আমরা এই 15 কেটে দিলাম। তাহলে আমরা কি পেলাম, একটা গুণ আকারে কি পেয়েছি, 3 পেয়েছি, একটা গুণ আকারে কি পেয়েছি, 2 পেয়েছি, আর একটা গুণ আকারে কি পেয়েছি, 4। তাহলে বন্ধুরা 3 দুগুণে 6, 4 6 24 কিলোমিটার/ঘন্টা। বন্ধুরা, তাহলে আমাদের গড় গতিবেগ বেরিয়ে গেল কত, 24 কিলোমিটার/ঘন্টা। খুব সহজে কয়েক সেকেন্ডের ভেতরে অঙ্কের অ্যান্সার বের করা সম্ভব। ঠিক আছে বন্ধুরা, দেখা যাক নেক্সট অঙ্ক আমাদের কি আছে। বন্ধুরা, আমাদের পরের অঙ্কটি কি আছে, পরের অঙ্কটি বলছে, এক ব্যক্তি সমগ্র যাত্রাপথে 10 কিলোমিটার 5 কিলোমিটার/ঘন্টা গতিবেগে এবং 20 কিলোমিটার পথ 4 কিলোমিটার/ঘন্টা গতিবেগে এবং 30 কিলোমিটার পথ 6 কিলোমিটার/ঘন্টা গতিবেগে অতিক্রম করে। সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত? বন্ধুরা, এই অঙ্কটি করার জন্য আমরা কি করব, প্রথমে মোট যাত্রাপথটি বের করে নেব। মোট যাত্রাপথটি কত, প্রথমে 10 কিলোমিটার পথ গেছিল, প্রথমে কত পথ গেছিল, 10 কিলোমিটার পথ। তারপর গেছে কত, তারপর গেছে আমাদের 20 কিলোমিটার পথ গেছে। তারপর গেছে কত কিলোমিটার পথ, 30 কিলোমিটার পথ অতিক্রম করেছে। বন্ধুরা, তাহলে মোট আমাদের এত কিলোমিটার পথ অতিক্রম করেছে। তাহলে এরপরে কি করব, এটাকে আমরা ভাগ করে দেব। কত দিয়ে ভাগ করব,
কিলোমিটার পথ অতিক্রম করেছে আমাদের কত 5 কিলোমিটার পার ঘন্টা বেগে। তার মানে 5 কিলোমিটার যাচ্ছে 1 ঘন্টায়, 1 ঘন্টায় যেতে 1 ঘন্টায় সে 5 কিলোমিটার পথ যাচ্ছে। 10 কিলোমিটার পথ তাহলে কত ঘন্টায় যাবে বন্ধুরা? নিশ্চয়ই কত, 5কে যদি আমরা 2 দিয়ে গুণ করি, 1 ঘন্টায় যাচ্ছে 5, 2 ঘন্টায় তাহলে কত যাবে? 5 দুগুণে 10 কিলোমিটার পথ যাবে। তার মানে এখানে নিচে লিখবো কত 2 যোগ কত লিখবো, তারপরে কত কিলোমিটার পথ গেছে? 20 কিলোমিটার পথ গেছে। তাহলে 1 ঘন্টায় গেছে 20 কিলোমিটার পথ। তার 20 সে 4 কিলোমিটার পথ গেছে 1 ঘন্টায়। তাহলে এই 20 কিলোমিটার পথ যেতে তার কত ঘন্টা সময় লাগবে? 20 কিলোমিটার পথ যেতে তার কত সময় লাগে? 20/4, তাই না? 4 5 20, তাহলে তার নিশ্চয়ই 5 ঘন্টা সময় লাগবে। আমরা লিখে দেবো 5 যোগ কত লিখব, সে পরের অংশটা, পরের 30 কিলোমিটার পথ যায় কত? 6 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে যায়। তার মানে 1 ঘন্টায় যায় সে 6 কিলোমিটার পথ। তাহলে এই 30 কিলোমিটার পথ যেতে তার কত সময় লাগবে? তাহলে 30কে ভাগ করে দেবো কত দিয়ে? 6 দিয়ে ভাগ করব, তাহলে 5 6 30, লিখে দেবো 5। তাহলে বন্ধুরা এই যে সহজ সমাধান করলে আমরা অঙ্কের উত্তর পেয়ে যাব, কয়েক সেকেন্ডের উত্তর। তাহলে কি হচ্ছে 10 আর 20 30, 30 কত হচ্ছে বন্ধুরা? 60। তারপরে কত হচ্ছে? এটা 5 আর 5 10 আর 2 12। তাহলে 60কে 12 দিয়ে কাটলে কত হচ্ছে? 5 12 60, তাই না? তাহলে বন্ধুরা তার সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ কত হবে? তার সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ হবে 5 কিলোমিটার প্রতি ঘন্টা। বন্ধুরা একদম সহজ অঙ্ক, ঠিক আছে? কারোর যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও, আমি দ্বিতীয়বার আবার বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, দেখা যাক তাহলে নেক্সট অঙ্ক আমাদের কি আছে। বন্ধুরা আমাদের পরের অঙ্কটি কি আছে? এক ব্যক্তি সমগ্র যাত্রাপথের হাফ অংশ 20 কিলোমিটার পার ঘন্টা বেগে এবং 1/3 অংশ 10 কিলোমিটার পার ঘন্টা বেগে এবং বাকি অংশ 40 কিলোমিটার পার ঘন্টা বেগে অতিক্রম করে, তবে তার সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ কত? বন্ধুরা এই অঙ্কটি করার জন্য আমাদের ধরে নিয়েছে, এগুলো সব বলে দিয়েছে অংশ হিসাবে। তাহলে আমাদের ধরে নিতে হবে মোট যাত্রাপথ কত? মোট যাত্রাপথ হলো 1 অংশ। মোট যাত্রাপথ 1 অংশ। তাহলে প্রথমে সে 1/2 অংশ অতিক্রম করেছে, তারপর 1/3 অংশ অতিক্রম করেছে। তাহলে বাকি পথটা কত? বাকি পথটা আমরা কিভাবে বার করব? বাকি পথটা বার করব কিভাবে? এই মোট 1 অংশ থেকে বিয়োগ করব, কাকে বিয়োগ করব? প্রথমে যে হাফ অংশ অতিক্রম করেছে সেই হাফ অংশ, তারপরে যে অতিক্রম করেছে 1/3 অংশ, সেই 1/3 অংশ আমরা বিয়োগ করে দেব। বিয়োগ করলে কত পাবো আমরা? বিয়োগ করলে আমাদের এখানে 6 লসাগু হচ্ছে, 6 বিয়োগ 3 বিয়োগ 2, তাই না? অংশ সমান সমান আমরা কত পাচ্ছি বন্ধুরা? 1/6 অংশ। তার মানে বন্ধুরা এই 1/6 অংশ সে 40 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে অতিক্রম করেছে। এইবার তার গড় গতিবেগ পাওয়ার জন্য আমরা কি করব? তার গড় গতিবেগ পাওয়ার জন্য আমরা সমগ্র যাত্রাপথটাকে উপরে লিখে নেব। সমগ্র যাত্রাপথ কত? সমগ্র যাত্রাপথ আমাদের 1 অংশ, ডিভাইডেড বাই কত হবে? ডিভাইডেড বাই প্রথম অংশ। প্রথম অংশ কত? প্রথম অংশ হলো হাফ কিলোমিটার প্রতি ঘন্টা। সেটা কত কিলোমিটার গতিবেগে গেছে? 20 কিলোমিটার প্রতিবেগ 20 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে গেছে, সেটা আমরা 20 নিচে লিখে দেব। যোগ কত? পরের হচ্ছে 1/3 অংশ গেছে কত কিলোমিটার ঘন্টা গতিবেগে? 10 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে, লিখে দেব। ঠিক সেই রকম একইভাবে যোগ পরের অংশটা কত, মানে বাকি অংশ আমরা বের করে নিয়েছি 1/6 অংশ। এই 1/6 অংশ কত কিলোমিটার ঘন্টা গতিবেগে গেছে? 1/6 অংশ গেছে 40 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে, আমরা 40 কিলোমিটার পার ঘন্টা গতিবেগ লিখে দেব। তাহলে এটাকে যদি আমরা সমাধান করি তাহলে কি পাবো আমরা? এটাকে যদি আমরা সমাধান করি সমান সমান দিয়ে আমরা এই পাশে লিখি, সমান সমান কি হচ্ছে? উপরে 1 থেকে যাচ্ছে আর নিচে কি হচ্ছে? এটা যদি কিছু নেই মানে 1, সিঁড়ি ভাঙা পদ্ধতিতে যদি আমরা উল্টে দিই তাহলে কি পাবো? 1 বাই এই 20টা 2 এর সাথে গুণ হচ্ছে, এই একটা উপরে চলে যাবে, 20টা নিচেই চলে আসবে সিঁড়ি ভাঙা পদ্ধতির নিয়মে, তাই না? সিঁড়ি ভাঙার নিয়মেই 1 উপরে 1-এর সাথে গুণ হবে, এই 20টা 2 এর সাথে গুণ হবে। গুণ হলে কি হচ্ছে? 20 দুগুণে 40। ঠিক একইভাবে এটা কি হবে?
হচ্ছে একের 30 হচ্ছে, আর এটা কি হবে যোগ 1 বাই কত হচ্ছে 4 6 24 240। বন্ধুরা এই হচ্ছে, এই সরলটা আমাদের করতে হবে। কি হবে সরল করলে 240 হচ্ছে আমাদের লসাগু, তাই না? এটা 1 বাই থেকে যাচ্ছে 1 বাই, তাই না? 1 বাই থেকে যাচ্ছে 240 যদি লসাগু হয় তাহলে কি হচ্ছে 4 6 24, তাই না? তাহলে এটা 6 যোগ 3 8 24, তার মানে 8 যোগ 240 হচ্ছে 1, গেলে পরে 1 হচ্ছে, তার মানে সমান সমান আমরা কি পাবো 1/15 বাই 8 আর 6 14 রাখে 15/240, 15/240 পেয়েছি। বন্ধুরা এটাকে যদি আমরা উল্টে দিই সিলভারের নিয়মে কি পাবো 240/15, 240/15, এটাকে যদি আমরা কাটাকুটি করি 15 দিয়ে কাটলে 16 পাচ্ছি আমরা বন্ধুরা। তাহলে কি হচ্ছে তার এই যে সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ কত হলো 16 কিলোমিটার প্রতি ঘন্টা। আমাদের এটি নির্ণেয় উত্তর। তাহলে এটা আমরা করার জন্য কি করলাম, প্রথমে কি করেছি সমগ্র যাত্রাপথকে এক অংশ ধরে নিয়েছি, বাকি অংশ বার করে নিয়েছি, তারপরে কি করেছি সমগ্র যাত্রাপথ ডিভাইডেড বাই তাদের অতিক্রান্ত সময়, এই যে হাফ বাই হাফ অংশ ডিভাইডেড বাই 20, এটা করলে কি আমাদের আসলে আমাদের সময়টা বের হয় এটা থেকে, এর সরল করলে আমরা উত্তর পেয়ে গেছি। ঠিক আছে বন্ধুরা, দেখা যাক নেক্সট অঙ্ক আমাদের কি আছে। বন্ধুরা আমাদের পরের অঙ্কটি কি আছে, পরের অঙ্কটি বলছে এক ব্যক্তি তার সমগ্র যাত্রাপথের 25% পথ 6.25 কিলোমিটার বেগে এবং 60% পথ 10 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে এবং বাকি পথ সে 3 কিলোমিটার পার ঘন্টা বেগে অতিক্রম করে, সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত নির্ণয় করো। বন্ধুরা এই অঙ্কটি করার জন্য আমরা সবার প্রথম কি করব, মোট যাত্রাপথটি কত, যেহেতু এখানে পার্সেন্টেজে পথ বলে দিয়েছে, তাহলে মোট যাত্রাপথ আমরা কত ধরে নেব, মোট যাত্রাপথ আমরা ধরে নেব 100%। তাহলে এই 100%-এর মধ্যে প্রথম পথটা সে প্রথম 25% পথ অতিক্রম করেছে 6.25 কিলোমিটার পথ, আর বাকি 60% পথ অতিক্রম করেছে সে 10 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে। তাহলে তার বাকি যে পথটা, সেই বাকি পথটা কত, সে এই যে বাকি পথটা আমাকে সবার প্রথম বার করতে হবে। বাকি পথটা কত, এই 100% থেকে নিশ্চয়ই এই হচ্ছে কত 25% বিয়োগ এই যে 60%, এই দুটো যদি আমরা বিয়োগ করে দিই তাহলে কি পেয়ে যাব, আমরা বাকি পথটা পেয়ে যাব। ওই বাকি পথ তাহলে কত হচ্ছে, বাকি পথ হচ্ছে তাহলে বন্ধুরা 15%, 60 আর 25 হলো 85 থেকে 100 বাদ দিলে 15% পথ। তাহলে বন্ধুরা তাহলে গড় গতিবেগ আমরা পাওয়ার জন্য কি করব, সবার প্রথম মোট পথটা লিখে দেব। মোট পথ কত, মোট পথ আমাদের এখানে 100 ডিভাইডেড বাই মোট পথকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি তাহলে সেটা আমরা কি পেয়ে যাব, আমরা গড় গতিবেগ পেয়ে যাই। তাহলে 25% পথ সে কি কত বেগে অতিক্রম করেছে, 25% পথটা সে কত বেগে অতিক্রম করেছে 6.25 কিলোমিটার পার ঘন্টা বেগে অতিক্রম করেছে, তাই না? ডিভাইডেড বাই 6.25 যোগ কি হবে 60% পথ কত বেগে অতিক্রম করেছে, 60% পথ সে হচ্ছে 10 কিলোমিটার পার ঘন্টা বেগে অতিক্রম করেছে, 10 কিলোমিটার পার ঘন্টা বেগে অতিক্রম করেছে। তাহলে বাকি পথ আমরা বার করে নিয়েছি, বাকি পথটা কত, বাকি পথটা বার করে নিয়েছি এই যে 15% পথ, এই 15% পথ সে কত বেগে অতিক্রম করেছে হলো 3 কিলোমিটার পার ঘন্টা বেগে বাকি পথটা সে অতিক্রম করেছে, আমরা 3 দিয়ে ভাগ করে দেব। তাহলে এটা এর সমাধান করলে যেটা হবে সেটাই আমাদের কি হবে, মোট গড় দূরত্ব কি হচ্ছে, মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়, তাই না? মোট সময় কত লাগছে। তাহলে এটাকে সমাধান করার জন্য কি করতে পারি, আমরা শূন্য যদি দশমিক তুলে দিই উপরে 100 দিয়ে গুণ, তাহলে 25 দিয়ে কাটলে 25 কত হচ্ছে 625, 4 25 সঙ্গে 100, 25 দিয়ে 25 কেটে গেছে। তাহলে এখানে 10 শেষ, এই শূন্যর সঙ্গে শূন্য কেটে গেলে থাকছে 6,
3 দিয়ে কাটলে 3 5 15। তাহলে বন্ধুরা আমরা কি পেলাম, উপরে পেয়েছি 100 ডিভাইডেড বাই 4 যোগ 6 যোগ 5, তাই না? এই তো আমরা পাচ্ছি। তাহলে কি হচ্ছে 100 ডিভাইডেড বাই 6 4 10 আর 5 15। তাহলে বন্ধুরা এর সব সরল করলেই আমরা পেয়ে যাব। আমরা আরও সরল করে নিতে পারি। এটা 5 দিয়ে কাটলে কি হচ্ছে 5 3 15 আর 5 20 কত হচ্ছে 100। তাহলে 20/3 যদি আমরা ভাগ করে দিই, 20কে 3 6 18 ডিভাইডেড বাই এটা 2 থাকলো 2/3। তাহলে বন্ধুরা 6.2 কিলোমিটার পার ঘন্টা, এটা আমাদের কি হলো মোট গড় গতিবেগ। ঠিক আছে বন্ধুরা, তোমাদের কোথাও যদি অঙ্কটি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। আর তোমরা যারা নতুন দেখছো ভিডিওটি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্যে। থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো এই পর্যন্তই।